আজকে বানাবো এই যে থোড়ের ছেচকি বা থোড় ভাজাও বলতে পারেন। লাগছে থোড় আর কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ। থোড়টা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কাটতে পারিনি, এগুলো সবই গলে যাবে। চলুন তাহলে রান্নাটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। আর দিয়ে দেবো এই 3টে আলু। আলু দিলে খেতে বেশ ভালোই হয় আর একটু মাখো মাখো হয়, সেই জন্য আলুটা দেব। দেখুন, আমি থোড়টাকে ভালো করে কেটে কুচি করে ধুয়ে তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকাভাবে মেখে রেখে দিয়েছি। আর এই আলু কেটে রেখে দিয়েছি, একসাথেই দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলাম না, কারণ কাঁচা লঙ্কাটা ফোড়নে যদি দেওয়া হয় অতটা ঝাল হয় না। ওই জন্য আমি কাঁচা লঙ্কার গন্ধটাও ঠিকঠাক থাকে, সেই কারণে আমি থোড়ের সাথে একসাথে নুন হলুদ দিয়ে থোড়টাকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই হলো কালো জিরে আর পেঁয়াজ, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তারপরে আমি এবার দিয়ে দেবো তেল। একটু বেশি লাগবে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা থোড়, কাঁচা লঙ্কা আর আলু। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। কড়াইটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম, এটা হতে থাক। এই দেখুন, ঢাকনা খুলে দিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখবো কতটা কি হয়েছে। এই যে দেখুন, এবারে দিয়ে দেবো এতে অল্প একটু স্বাদ মতো চিনি। একটু চিনি দিয়ে নাড়াচাড়া করার পরে এটাতে দিয়ে দেবো এই যে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার ধনেপাতা দিয়ে মটরশুঁটি দিয়ে থোড় ছেচকি। ছেচকি ঠিক নয়, এটা থোড় ভাজাই বলতে পারেন। যাই হোক, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে সবার। চলুন তাহলে আজকের এই পর্যন্তই ব্লগটা রইল। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর হয়েছে মা। কি থোড় ভাজাটা? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। ঠিক আছে, খাও।